রুহুল আমিন সাহেবের মতো খুনি, সে খুনিদের একজন সদস্য, ফেসিজমের একজন সদস্য, সে কিভাবে আবার বাইতুল মোকাররমে আসার সুযোগ পায়? এটা আমার প্রশ্ন। এখনো কেন ফরিদউদ্দিন মাসুদ গ্রেফতার হয় না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বৈর শাসকের আমলে যারা তাদের সহযোগী ছিল তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা জরুরি। সে যদি আলেমও হয় তাকেও অবশ্যই স্বৈর শাসকের সহযোগী হিসাবে আইনের আওতায় আনতে হবে। আপনারা দেখেছেন বাংলাদেশে বিগত 16-17 বছর যাবৎ আওয়ামী সরকার কি পরিমাণ জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, গুম, খুন, লুণ্ঠন, মামলা হামলা কি পরিমাণ করেছে জনগণের উপরে। সেই ফেরাউনি শাসকের যারা সহযোগী ছিল তারা সবাই অপরাধী। সে বাইতুল মোকাররমের খতিব হোক, অথবা বড় খানকার পীর হোক, অথবা সে যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় আলেম হোক, সে সবাই অপরাধী। এই জন্য মুফতি রুহুল আমিন সাহেব তিনি এমপি হতে চেয়েছিলেন। ফরিদপুর থেকে তিনি এমপি হতে চেয়েছিলেন, কিন্তু নড়াইলের 2 আসন থেকে এমপি হতে চেয়েছিলেন তিনি, কিন্তু তাকে দেওয়া হয়নি। এমপি না দিয়ে তাকে বাইতুল মোকাররমের খতিব বানিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মধ্যে তার অবদানটা ছিল গোটা কৌমি অঙ্কনটাকেই এই ফেসিজমের দোসর বানানোর চেষ্টা সে করেছিল। এই জন্য তাকে এই উপহারটা দেওয়া হয়েছে। 2013 সালের 5ই মে যে হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ, গণহত্যা শেখ হাসিনা চালিয়েছিল, সেটার পরবর্তীতে এই কৌমি আলেমদেরকে চাপে ফেলে ফরিদউদ্দিন মাসুদ, মুফতি রুহুল আমিন, ইয়াহিয়া মাহমুদ, আরও এদের মতো কিছু দালাল, তারা এই কৌমি অঙ্গনটার যেই কৌমি মাদ্রাসা কেন্দ্রিক যে হেফাজতে ইসলামের ভাবমূর্তি ছিল, সেগুলো জনগণের সামনে ধুলোয় মুছিয়ে দিয়েছে এই কয়েকজন দালাল মিলে। তারা শেখ হাসিনার মতো একজন খুনিকে কৌমি জননী উপাধি দিয়েছে, যেটা কৌমি মাদ্রাসার কেউ চায় না। এই উপাধি দিয়ে সে ক্ষতি বাগিয়ে নিয়েছে। এখন এই যে কৌমি মাদ্রাসার ছাত্রবিন্দুদেরকে বিক্রি করে দিল, কৌমি মাদ্রাসার ওই ইতিহাস ঐতিহ্যকে সে বিক্রি করলো, একটা খুনির সাথে কৌমি অঙ্গনের আনন্দের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই কৌমি অঙ্গনটা পুরোটাকেই তাদের ফেভারিটে নিয়ে গেল, তাদের দালাল বানিয়ে দিল। যেই ব্যক্তিটা রক্তের সাথে, যে হেফাজতের রক্তের সাথে যে বেইমানি করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করলো, তাকে কিভাবে আমরা ছেড়ে দিতে পারি? এখনো কেন সে গ্রেফতার হয় না? এখনো কেন সে বাহিরে ঘুরতে পারে? এখনো বাইতুল মোকাররমে সে আবার হামলা চালাতে পারে? এই দুঃসাহস পায় কোথা থেকে এই নির্দলীয় সরকারের কাছে? আমার এটা প্রশ্ন। রুহুল আমিন সাহেবের মতো খুনি, সে খুনিদের একজন সদস্য, ফেসিজমের একজন সদস্য, সে কিভাবে আবার বাইতুল মোকাররমে আসার সুযোগ পায়? এটা আমার প্রশ্ন। এখনো কেন ফরিদউদ্দিন মাসুদ গ্রেফতার হয় না? শাহবাগের নাস্তিকদের সাথে মিলে যে হত্যাকারীদের সাথে একাত্মতা পোষণ করে পরিকল্পিত অন্যায় ফেসিজমের বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেটার সপক্ষে ছিল এই ফরিদউদ্দিন মাসুদ। এই ফরিদউদ্দিন মাসুদ সে বলেছিল শেখ হাসিনা আমাকে মন্ত্রীর মতো মর্যাদা দেয়, তার কথা শোনে। তো যে শেখ হাসিনার কাছে মন্ত্রীর মর্যাদা পেয়েছিল, সেই ব্যক্তিটা কিভাবে এখনো বাহিরে ঘুরে? হত্যাকারীর সহযোগীরাও কিভাবে নিশ্চিন্তে ঘুমায়? হত্যাকারীর সহযোগীরাও কিভাবে বাহিরে সুন্দরভাবে চলাফেরা করে? তারপরে হচ্ছে এদের যতগুলো কার্যক্রম আছে এখনো কেন বন্ধ হয় না? এখনো কেন তাদের নামে মামলা হয় না একটাও? এই বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সাহেবকে আমি মনে করি রাষ্ট্রদ্রোহী মামলা একটা হতে হবে, এবং হত্যার দায়, হত্যার সহযোগীর দায় তার একটা মামলা হতে হবে। হেফাজতে ইসলামের মানহানি করার জন্য, হেফাজতে ইসলামের কে প্রশ্নবিদ্ধ করার জন্য হেফাজতে ইসলামের পক্ষ থেকে মামলা হতে হবে। বিভিন্ন মামলা তার নামে হওয়া উচিত, এবং অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। সে আবারও স্বৈরা শাসককে
এই বাইতুল মোকাররমের মতো জায়গায় বসে আবারও স্বৈর শাসকের আনার চেষ্টা করবে। এই জন্য এই ধরনের স্বৈর শাসকের সহযোগীদেরকে অবশ্যই নির্মূল করতে হবে। রুহুল আমিনের মতো আলেম যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, যারা অতীত সরকারের সময় সরকারের সহযোগী ছিল, গুম খুন হত্যাযোগ্য এগুলো কোনো কিছুই তাদেরকে এই সরকারের সহযোগিতা থেকে বিরত রাখতে পারেনি। সুতরাং এমন সব নরপিচাস আলেমদেরকে এখন কিভাবে তারা আবার বাইতুল মোকাররমের মতো জায়গায় আসার সাহস পায়, মুসল্লিদের উপর আক্রমণ করার সাহস পায়, আমি অনতিবিলম্বে আবেদন করছি দ্রুত গতিতে তাকে গ্রেফতার করুন। এই মুহূর্তেই তাকে গ্রেফতার করুন, তাকে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করুন।